নমস্কার স্যার। নমস্কার। উনি দেবতোষ ভট্ট, আমার ক্লায়েন্ট। সেপ্টেম্বর মাসে উনি আমার কাছে একটা পলিসি করান নিভাবুপাতে। তো অক্টোবর মাসে ওনার ছেলেকে নিয়ে উনি ভর্তি করেছিলেন আমরিতে। তো ওখানে ছেলে ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিল। তো সেখানে একটা ক্লেম হয় এবং উনি সেখানে ক্লেমটা কিভাবে পেয়েছেন উনি নিজের মুখে একটু বলবেন। আমি আমার ন্যাশনালে প্রায় 5 বছরের পলিসি ছিল, সেটাকে আমি ট্রান্সফার করে নিয়ে আসি নিবাবুবাদে সেপ্টেম্বর মাসে। তো অক্টোবর মাসে যখন আমার ছেলে ভর্তি হয় সেই সময় আমি শুনেছিলাম যে ক্যাশলেস ফেসিলিটি নিবাবুবা ভেরি ফার্স্ট ডে থেকে দিয়ে থাকে। তো সেই এক্সপিরিয়েন্স ছিল না। সামহাও যেদিনকে ডেঙ্গুতে ভর্তি করতে নিয়ে যাই, প্রথমে আরএনটে করে নিয়ে যাই, কিন্তু সেখানে প্রাইভেট ইন্স্যুরেন্সগুলো ওদের ওখানে তখন টেকনিক্যাল ইস্যুতে ব্লক থাকার জন্য আমাকে এমআরআইতে নিয়ে যেতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে এমআরআইতে ব্যবস্থা করে দিয়েছিল, সেই সময় বেডগুলো রাখিয়ে দিয়েছিল। তো যেটা ওরা ক্যাশলেস বলেছিল সেটা পুরোটাই ক্যাশলেস হয়েছে, আমায় খালি 1 টাকা দিতে হয়েছিল। ওদের যে টেকনিক্যাল কোয়ারিজগুলো ছিল সেগুলোকে আমি চেক করে হসপিটালে জমা করে দিই, এবং টাইম টু টাইম জমা করার পরে সেটা সম্পূর্ণরূপেই আপনাদের ইন্স্যুরেন্সের ক্যাশলেস পেমেন্টের আসে, এবং পুরোটাই নিবাবুবা এসএমএস এবং মেলের মাধ্যমে হসপিটাল অথরিটি এবং আমাকে কমিউনিকেট করতে থাকে ডে বাই ডে। আচ্ছা, তো স্যার আর একটা কথা আপনাকে জাস্ট জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার হেলথ ইন্স্যুরেন্স কতটা দরকার স্যার? এই মুহূর্তে দাঁড়িয়ে হেলথ ইন্স্যুরেন্স আমাদের ভারতবর্ষে এবং প্রত্যেকটা ফ্যামিলির এখন সব থেকে প্রয়োজনীয় জিনিস আমি মনে করি। প্রত্যেকটা ফ্যামিলিটা খরচা থাকে, ইনভেস্টমেন্ট থাকে, সেভিংস থাকে। তো হেলথের পিছনেও সবার একটা খরচা করা দরকার, এবং তার জন্য একটা ফান্ড প্রত্যেকটা ফ্যামিলি থাকা দরকার। কারণ মেডিকেল ট্রিটমেন্ট কস্ট যেভাবে বেড়েছে আর যেভাবে আমাদের ভারতবর্ষে এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স না থাকে, একটা লামস অফ অ্যামাউন্ট বা কতটা খরচ হতে পারে একটা হসপিটালে ভর্তি হওয়ার পরে, আজকে কোনো মানুষ প্রেডিক্ট করতে পারে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যেসব পলিসি রয়েছে, মানুষ যদি প্রতিদিন বা প্রতি মাসে যদি একটু হিসাব করে টাকাটা জমায় বা টাকাটাকে মিউচুয়াল ফান্ড বা সিপের মাধ্যমে যদি রাখে মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি প্রতি বছরের প্রিমিয়াম দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে ডিফিকাল্টিস হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে ডিফিকাল্টিস হওয়ার কোনো কারণ নেই, তবে এটা সম্পূর্ণভাবে আবশ্যিক ব্যাপার, প্রত্যেকটা মানুষের করা দরকার, এবং ফ্যামিলি প্রোটেকশন দরকার। সেটা সে যেভাবেই পারবে, যত টাকা যার ক্ষমতা, কিন্তু ইন্স্যুরেন্স করাটা খুবই খুবই জরুরি। আমারও একসময় ইন্স্যুরেন্স ছিল না, আমারও ইন্স্যুরেন্সের বয়স বেশি দিন না, হয়তো লাস্ট 10 বছর আমার মেডিকেল ইন্স্যুরেন্স হয়েছে। কিন্তু এটা করা না থাকলেও যেই মুহূর্তে আমার ছেলের হয়েছিল সেই মুহূর্তে ওই 70-80 হাজার টাকাও তখন আমার কাছে প্রবলেম ছিল, কারণ আমার টাকাগুলো বিভিন্ন জায়গাতে আমার আটকানো ছিল। সেই মুহূর্তে আমার এফডি ভাঙতে হতো বা কিছু করতে হতো, সে একটা হেল্প আমি পেয়েছি। ওকে স্যার, তাহলে